নবীর আদর্শের চুল কেমনে ছিল তুমি ওইভাবে কাটো। নবীর আদর্শের দাড়িটাকে লম্বা লম্বা করো। রহমতের নবী মানুষের সাথে দেখা হলে সালাম দিতেন, তুমিও সালাম দাও। রহমতের নবী একদিকে স্বামী ছিলেন, একাধিক বিবি রহমতের নবীর ছিল। নবী স্ত্রীদের হক আদায় করেছেন, নবীর তরিকায় তুমিও স্ত্রীদের হক আদায় করো। নবী তার সন্তানের হক আদায় করেছেন, তুমিও বাবা হিসাবে তোমার সন্তানের হক রহমতের নবীর আদর্শ অনুযায়ী বান্দা আদায় করো। এজন্য রহমতের নবী আমাদের জন্য মডেল। প্রত্যেকটা কাজ ঘুমানো থেকে শুরু করে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত প্রত্যেক কদমে 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 রহমতের নবীর সুন্নাত আর আদর্শ আছে না নাই? আরো জোরে বলেন। বিবাহের মধ্যে নবীর আদর্শ আছে না নাই? সন্তান জন্ম হলে নবীর আদর্শ আছে না নাই? সন্তান একটু বড় হয়ে গেল, ওখানে নবীর আদর্শ আছে না নাই? আল্লাহর বান্দা সর্বশেষ যেদিন ইন্তেকাল হয়ে যাও, 3 কাপড়ের প্যাকেট হওয়া লাগে, মহিলা হইলে 5 কাপড়ের প্যাকেট। এই সাদা কাপড়ের প্যাকেট খাওয়ার পরে কবরে নামানোর পরে নবীর আদর্শ আছে না নাই? কবরে নামানোর পরে নবীর আদর্শ হলো কাত করে ডান কাত কইরা কিবলাম কি করে চেহারাটা ঘুরায় দাও। এরপরে দোয়া পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের ধর্মে বান্দা তোমারে রাখলাম। জন্ম থেকে নিয়ে কবরে ঢোকা পর্যন্ত নবীর আদর্শ আছে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো বগুড়ার মুসলমানেরা নবীর আদর্শ সুন্নাত আছে ঠিক, কিন্তু উম্মতের সুন্নাতের সাথে কোনো সংযোগ নাই। ঠিক নেই? উম্মত একদিকে, সুন্নাত আর একদিকে। এজন্য আল্লাহর সাথে যদি মোলাকাত চাও, 2 কাজ করো। 1 নম্বরে সুন্নাত ওয়ালা জিন্দেগি গঠন করো, আর 2 নম্বর শিরিক মুক্ত নেক আমল করো। এই 2 গুণ যদি নিয়া বান্দা কবরে যেতে পারো, আমার আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আমার আল্লাহ তাআলা এই 2 গুণওয়ালাদের সাথে কিয়ামতের ময়দানে দেখা করবেন। আজ দুনিয়ার ভিতরে সৌন্দর্য দেখার জন্য অনেকে হলিউড বলিউডের নায়িকাদেরকে দেখে। এই নায়িকাদেরকেও তো বানাইছেন আমার আল্লাহ। এরা যদি এত সুন্দর হয়, বলো মুমিন আল্লাহ তাআলা কত সুন্দর। রহমতের নবী বলেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে দেখার জন্য এই চোখ দিয়ে বেগানা দেখে নাই, এই জবান দিয়ে মিথ্যা কথা বলে নাই, আমার আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান মেনে মেনে জীবন যাপন করেছে, আমার আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের ময়দানে বিচার হওয়ার পরে আমার আল্লাহ বলবেন, ও আমার আশিক বান্দারা কই, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মোলাকাত করব, আমি আল্লাহ তোমাদের সাথে দেখা দিব। ও আল্লাহর গোলাম, জান্নাতের মধ্যে যারা যাবে, আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, এরা জান্নাতে গিয়েও শান্তি পাবে না, কারণ এরা জান্নাতে গিয়েও খুঁজবে আমার আল্লাহ তাআলা কোথায়, আমার আল্লাহ কোথায়। আমার আল্লাহরে তো এখনো পাইলাম না। যে আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার রাত, এরপর ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ফজরে কাঁপতে 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 মসজিদে গেলাম, যে আল্লাহরে পাওয়ার জন্য মানুষেরা কত গালিগালাজ করলো, এরপর টুপি ফালাইলাম না, দাড়ি ফালাইলাম না। এই আশিক বান্দাগুলা জান্নাতে ঢোকার পরে তালাশ করবে আমার মাওলায় কই। আমার আল্লাহ তাআলা বলবেন, ও আশিকের দল, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ আজকে তোমাদের সাথে মোলাকাত করব। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, জান্নাতের ভিতরে গেট লাগাও, জান্নাতের ভিতরে প্যান্ডেল সাজাও, চেয়ার টেবিল লাগাও, আমার বান্দা মাইকের আয়োজন করো। দুনিয়ায় যেমন সেমিনার হয়, এইভাবে সেমিনারের ব্যবস্থা করা হবে। আমার আল্লাহ তাআলা ওই মাহফিলের সভাপতি থাকবেন, ডান পাশে থাকবেন প্রধান অতিথি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম পাশে থাকবেন দাউদ আলাইহিস সালাম। এরে আল্লাহর বান্দারা, এই গুণগুলো যদি নিয়া সুন্নাত ওয়ালা জিন্দেগি নিয়া ও আল্লাহর গোলাম আর শিরিক মুক্ত ইবাদত নিয়া
যদি বান্দা কবরে যাও, কিয়ামতের ময়দানে ওই সেমিনারে উপস্থিত হতে পারবা। আমার আল্লাহ বলবেন, ও দাউদ, তোমার কণ্ঠ বড় সুন্দর ছিল, দুনিয়ার মধ্যে তুমি যখন জবুর তেলাওয়াত করতা, এই জবুরের তেলাওয়াত শোনার জন্য নদীর মাছরা পর্যন্ত নদীর কিনারায় চলে আসতো, আসমানের পাখিরা পর্যন্ত নাইমা যাইতো তোমার জবুরের তেলাওয়াত শোনার জন্য। এরে দাউদ, আজকে তুমি কোরআনুল কারীমের আয়াত থেকে তেলাওয়াত করো। দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, মানুষগুলা তেলাওয়াত শুনবে আর হেলতে আর দুলতে থাকবে, মানুষেরা দিশেহারা হয়ে যাবে। মানুষ যেমন মদ পান করলে হেলতে আর দুলতে থাকে, বলে মানুষ এমন মতোয়ারা হয়ে যাবে, এমন মনোমুগ্ধকর তেলাওয়াত চলতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, জান্নাতীর হুরদেরকে আল্লাহ তাআলা এমন একটা নূপুর পরায় দিবেন, ওই নূপুরের ভিতর থেকে 70 রকমের মিউজিক্যাল আওয়াজ বের হবে। সুবহানাল্লাহ, না জোরে বলেন। বলে জান্নাতের ভিতরে ছোট একটা গাছ হবে, এই ছোট গাছের ভিতরে ছোট ছোট পাতা হবে, তেঁতুলের পাতার মতো পাতা। তেঁতুল গাছের পাতা যেমন ছোট ছোট, এমন ছোট ছোট পাতা হবে। বলে আমার আল্লাহ একটা বাতাস প্রবাহিত করবেন, মিট মিট বাতাস। ওই বাতাসের সাথে এই একটা পাতা আর একটা পাতার সাথে যখন ঘষা লাগবে, এমন মিউজিক্যাল আওয়াজ বান্দা বের হবে, দুনিয়ার কোন ঢোল তবলা আর কোন ডিজিটাল যন্ত্র এরকম সুন্দর আওয়াজ বের করতে পারবে না। একদিকে